হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ব্লু লক সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব ব্লু লক সিরিজের এপিসোড 17। আগের এপিসোড দেখানো হয়েছিল রিওদের টিম ইসাগিদের টিমকে চ্যালেঞ্জ করে, আর ইসাগিরও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর ম্যাচ শুরু হতে না হতেই রিওদের টিম একটি গোল করে দেয়। রিওদের খেলার টেকনিক দেখে ইসাগিদের টিমের সবাই ভয় পেয়ে যায়। তো ইসাগিদের টিম কি রিওদের টিমের সাথে জিততে পারবে, নাকি ইসাগিদের টিম আবারও ম্যাচ হেরে তাদের একটি প্লেয়ার হারিয়ে আবারও সেকেন্ড স্টেজে নেমে যাবে? কি হবে এই ম্যাচটিতে তা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। আজকের এই এপিসোডে এই টিমের খেলা দেখে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 17 শুরুতে ইসাগিকে দেখানো হয় সে ভাবছিল রিওদের টিমের ডিফেন্স আর অ্যাটাক দুটোই মারাত্মক লেভেলের। আর ইসাগি বুঝে যায় এই ম্যাচটি যদি তাদের জিততে হয় তাহলে তাকে আবারও নারুহার স্কিল ব্যবহার করতে হবে। নারুহার স্কিল বলতে কোনো প্লেয়ারের পিঠের পিছনে চলে যাওয়াকে বোঝায়, যেটা এর আগের ম্যাচে ইসাগি নারুহার থেকে কপি করেছিল। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ইসাগি 12কে পাস দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ইসাগি তার সেই স্কিল দিয়ে রিও এর পিছনেও চলে যায়। এখন ইসাগির সামনে ছিল শুধু রিওদের গোল কি। তখন ইসাগি 12 থেকে পাস নিতে পারলেই ইজিলি গোল দিতে পারবে। ইসাগি 12 থেকে পাস চায়, কিন্তু 12 ইসাগিকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যায়। ইসাগি এটা দেখে পুরো অবাক হয়ে যায়, আর কুনিগামি এটা দেখে বুঝে যায় যে এই 12 নিজে গোল করার জন্য অন্য কাউকে পাস দেবে না। কুনিগামি 12কে ট্যাকেল দিয়ে তার থেকে বল নিয়ে নেয়। নাগি এবং ইসাগি কুনিগামিকে আটকানোর জন্য যায়, আর কুনিগামি মিড রেঞ্জ থেকে অসাধারণ একটি শুট দিয়ে গোল করে দেয়। আর কুনিগামির গোলে ইসাগিরা 2-0 পিছিয়ে যায়। তখন নাগি 12কে বলে তখন তুমি পাস দিলে ইসাগি গোল দিতে পারতো। যা শুনে 12 বলে আমি নিজে গোল না করে অন্যকে কেন পাস দিব। ইসাগির মাথায় কোনো কাজ করছিল না, কারণ 12 যদি তাদের সঙ্গে মিলে না খেলে তাহলে এই ম্যাচ জেতা পুরো অসম্ভব। এরপর ইসাগির আবারও ম্যাচ শুরু করে, আর ইসাগি যেহেতু ম্যাচের ভবিষ্যৎ দেখতে পারে তাই সে 12 দিকে তাকিয়ে বুঝতে পারে যে 12 কাছে পাস দিলে গোল হবার কোনো চান্স নাই। আর যখন সে নাগির দিকে তাকায় তখন সে দেখতে পারে নাগিকে যেখানে পাস দেওয়া হোক না কেন সে সেখান থেকেই গোল করে দিতে পারবে। ইসাগি এটা ভেবে নাগিকে পাস দিয়ে দেয়। তখন চিগিরিও নাগির দিকে ছুটে আসতে থাকে, আর নাগি বলতে হাওয়াতে থাকা অবস্থায় চিগিরির বিপরীত সাইডে টাচ করে দেয়। নাগির টেকনিক দেখে চিগিরি সহ ইসাগি অবাক হয়ে যায়, আর নাগি তার টেকনিক দিয়ে চিগিরিকে বিপরীত সাইডে রেখে ইজিলি বলটি শুট করে গোল দিয়ে দেয়। নাগি এবং ইসাগি মিলে তাদের প্রথম গোলটি করে তো দেয়, কিন্তু 12কে ছাড়া তারা দুজন মিলে ম্যাচটি জিততে পারবে না। তখন ইসাগি গিয়ে 12কে বোঝানোর চেষ্টা করে যে তারা সবাই যদি একসাথে মিলে না খেলে তাহলে তারা ম্যাচটি হেরে যাবে। যা শুনে 12 বলে আমি জিতলে শুধুমাত্র আমার গোলেই জিতবো, অন্যর গোলে ম্যাচ জেতার থেকে মরে যাওয়া ভালো। ইসাগি অনেকভাবে 12কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু 12 কোনোভাবেই কিছু বোঝার জন্য রাজি হচ্ছিল না। 12 বলে আমি শুধুমাত্র আমার নিজের জন্য খেলি, অন্য কার জন্য না। এটা বলে 12 ইসাগির সামনে থেকে চলে যায়। তখন নাগি এসে ইসাগিকে বলে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, যা করার আমাদের দুজনেরই করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে রিও বল নিয়ে ইসাগির সামনে এসে বলে আমি এখনো বুঝতে পারছি না যে নাগি তোমার মতো একজন প্লেয়ারের সাথে কেন টিম বানিয়েছে। ইসাগি ভাবে এই এক প্রশ্ন ও আমাকে আর কতবার করবে। রিও বলে আমার কাছে তোমার মতো স্পেশাল কোনো স্কিল নেই, কিন্তু তারপরও আমি এই ম্যাচটি জিতবো। আর সেটা বলে ইসাগির সামনে থেকে বল নিয়ে যায়। রিও আর কুনিগামি একজন আরেকজনকে পাস দিতে সামনে দিকে এগিয়ে যায়। ইসাগি বলে রিও আবারও আমাদের ডিফেন্সকে ভেঙে দিল। আর এখানে রিও এর স্পেশাল স্কিলকে দেখানো হয়। রিও এর স্কিল হলো সেটা টিমের সব প্লেয়ারের স্কিলকে সঠিকভাবে ব্যবহার করে আর টিমের ব্যালেন্স ধরে রাখতে পারে। ইসাগি ততক্ষণে সেটা বুঝতে পেরেছিল। রিও চিগিরিকে বল পাস দেয়, নাগি চিগিরির সামনে যায় ডিফেন্স করতে। চিগিরি নাগিকে দেখে বলে আমাকে তোমাদের টিমের 12-র মতো ভেবো না যে আমি একাই সব খেলবো। আর সেটা বলে রিওর দিকে পাস দিয়ে দেয়। ইসাগি রিওকে আটকানোর জন্য যায়, কিন্তু তখনই পিছন থেকে কুনিগামি এসে হেড দিয়ে গোল করে দেয়। আর আবারও কুনিগামির গোলে রিওদের টিম 3-1 গোলে এগিয়ে যায়। ইসাগির মাথায় কোনো কাজ করছিল না যে তারা এই ম্যাচটি কিভাবে জিতবে। 12-র উপর নির্ভর করে থাকলে তারা কখনোই এই ম্যাচটি জিততে পারবে না, কারণ 12-র মতো মানুষ কখনোই শুধরাবে না।
ইসাগে বুঝে যায় এই ম্যাচটি জিততে হলে শুধু তাকে আর নাগিকেই একসাথে খেলতে হবে। আর ইসাগে বলতে থাকে এই ম্যাচ আমাকে জিততে হলে আমাকে 12 স্টাইল কপি করতে হবে আর এই ম্যাচের কিং হতে হবে। ইসাগে নাগিকে বলে এইবার আমরা দুজন মিলে এই ম্যাচটি জিতবো। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ইসাগি রিওদের টিমের স্টেজে দেখে বুঝতে পারে রিও ইসাগিকে আটকানোর চেষ্টা করবে যাতে ইসাগি নাগিকে পাস না দিতে পারে। আর যদিও কোনো রকম ইসাগি নাগিকে পাস দিতে পারে তাহলে ওরা তিনজন একসাথে নাগির উপর প্রেসার দিয়ে নাগির থেকে বল নিয়ে নেবে। কুনিগামি 12 উপর বেশি নজর দিবে না, কারণ সে জানে কিভাবে 12কে হার মানাতে হয়। 12 একমাত্র লোক যে এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি এই ম্যাচে। যেহেতু নাগির দিকে পুরো প্রেসার রয়েছে সেহেতু ইসাগি 12 দিকে যাওয়া চুজ করে আর সে 12 দিকে চলে যায় 12কে পাস দিতে, যা দেখে কুনিগামি এবং রিও 12 দিকে ছুটে যায় 12কে ডিফেন্স করার জন্য। তখন ইসাগি বলে আমি তো এই সুযোগের জন্যই অপেক্ষা করতেছিলাম। আর ইসাগি সবাইকে 12 দিকে এনে নাগিকে পাস দিয়ে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে ইসাগি এখানে 12কে চারা বানিয়ে নাগির থেকে প্রেসার কমানোর জন্য এই চাল চলেছে, কিন্তু তখন নাগির কাছে চিগড়ি ছিল আর নাগি যতক্ষণে সেই পাস রিসিভ করে ততক্ষণ নাগির কাছে রিও চলে আসছিল। নাগি পুরোপুরি ঘিরে গিয়েছিল। তখনই নাগির পাশ থেকে 12 ছুটে এসে নাগির থেকে পাস চায়, কিন্তু কুনিগামিও 12কে পুরোপুরিভাবে ডিফেন্স করে রেখেছিল। সবার নজর যখন নাগ এবং 12 উপর ছিল তখনই 12 পিছন থেকে ইসাগি ছুটে আসে। আসলে এতক্ষণ মাঠে যা চলছিল তা পুরোটাই ইসাগির প্ল্যানে হয়েছে। আসলে গোল নাগি নয়, বরং ইসাগে দেওয়ার জন্য সবার প্রেসার ওদের উপর করা হয়েছিল আর নাগি ইসাগের দিকে পাস দিয়ে দেয়। এটা দেখে সেখান থেকে সবাই পুরো অবাক হয়ে যায়। ইসাগে বলে দুনিয়াকে বদলাতে হলে অন্যকে না বদলিয়ে নিজেকে বদলাতে হবে, আর আমি সেটা বুঝে গেছি। ইসাগে 12কে বলে 12 তুমি এই ম্যাচে যতটা অন্ধকার নামিয়েছো আমি সেটাকে আলোতে বদলাবো। ইসাগের গোল দেখে 12র হুশ উড়ে যায়। 12 বলে ও নিজে গোল করার জন্য এতক্ষণ আমাকে ব্যবহার করেছে। ইসাগের টেকনিক দেখে রিওদের টিমের সবাই অবাক হয়ে যায়। রিও বলে তাহলে এটাই হলো ইসাগি উইচি, এই কারণেই নাগি ইসাগির সাথে টিম বানিয়েছে। ইসাগি পুরো অন্য লেভেলে চলে এসেছিল। ইসাগি 12র দিকে তাকিয়ে বলে সে যেন খেলার ভিতর তাদের সামনে না পড়ে। যেই কথা এতদিন 12 সবাইকে বলে আসছিল সেটা আজকে ইসাগের মুখে শুনে 12র অনেক রাগ তো ছিল, কিন্তু 12র কাছে কিছু বলার মতো ভাষা ছিল না। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে রিও ইসাগের চোখ দেখে বুঝতে পারে ইসাগি এখন পুরো ফর্মে রয়েছে। এর জন্য রিও এখন ইসাগের সাথে 1 ভার্সেস 1 এর রিস্ক না নেওয়ার জন্য চিগিরিকে পাস দেয় আর চিগিরির সামনের দিকে এগিয়ে কুনিগামিকে পাস দেয়। কুনিগামির কাছে তখন 12 ছিল আর এইবার 12 কুনিগামির থেকে বল নিতে সফল হয়। 12 বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন নাগি 12র থেকে পাস চাইলে 12 সরাসরি না করে দেয়। আর এটা দেখে আবারও কুনিগামি এবং রিও একসাথে 12র উপর প্রেসার দিয়ে বল সাইডে পাঠিয়ে দেয় আর ইসাগি দৌড়ে গিয়ে সেই বলটি রিসিভ করে ফেলে, যা দেখে রিওরা অবাক হয়ে যায়। চিগিরি বলে ইসাগি এত ফাস্ট কিভাবে বুঝলো যে আমরা 12 থেকে বল সরাবো? চিগিরি দৌড়ে গিয়ে ইসাগিকে ট্যাকেল করে, কিন্তু ততক্ষণ ইসাগি নাগিকে পাস করে দেয় আর নাগের কাছে কেউ না থাকায় নাগি ইজিলি গোল দিয়ে দেয় আর নাগির গোলের সাথে ম্যাচ 3-3 সমতায় চলে আসে। ইসাগির চাল দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। ম্যাচ এখন পুরোপুরি ইসাগি এবং নাগির কবজায় ছিল। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে চিগিরি ভাবছিল এইভাবে চলতে থাকলে আমরা খুব শীঘ্রই হেরে যাব। তখনই রিও চিগিরির দিকে বল পাস দেয়। চিগিরি ভাবছিল আমি যত স্পিডে দৌড়াই না কেন বল রিসিভ করার জন্য আমাকে স্লো হতেই হয়। তখনই ওরা সেই সুযোগে আমার পথ আটকে ফেলে আর চিগিরি এটা ভেবে বল রিসিভ করার জন্য না থেমে দৌড়ানো অবস্থাতেই বলটিকে সামনের দিকে টাচ করে আর সেটাকে দৌড়াতে থাকে। চিগিরি বলে আমি যদি না থামি তাহলে তোমরা আমাকে ধরবে কিভাবে? আর সে এটা বলে নাগিকে পিছনে ফেলে সামনের দিকে ছুটে যায়। তখন 12 চিগিরিকে আটকানোর জন্য আসে, কিন্তু তাতে কোনো কাজ হয় না আর চিগিরি তার গতি দিয়ে ইসাগির পুরো টিমকে পিছনে ফেলে নিজে একাই গোল করে দেয়। আর এরই সঙ্গে শেষ হয়ে যায় ব্লু লক সিরিজের এপিসোড 17। তো রিওদের টিম কি আরেকটি গোল দিয়ে ম্যাচটি জিতে নেবে, নাকি ইসাগির টিম কামব্যাক করতে পারবে? তো ইসাগির এখন জেতার জন্য কি করবে তা আপনারা পরের এপিসোডে দেখতে পারবেন। এপিসোড 18তে আপনারা 12র এক অন্য লেভেলের রূপ দেখতে পারবেন।
পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।